এক সময় বলা হতো যে আপনার মাওলানা আকরাম খান আজাদ পত্রিকা এটাই একসময় ভারতবর্ষ স্বাধীনের জন্য অন্যতম ভূমিকা পালন করেছিল, আর বাংলাদেশকে স্বাধীনের জন্য মানিক মিয়ার ইত্তেফাক অন্যতম ভূমিকা পালন করেছিল। তো আজকে দেখেন আমাদের হাজারো পত্রিকা, লাখো সাংবাদিক, আমাদের চৌকস সেনাবাহিনী, আমাদের আর্টিলারি বাহিনী, আমাদের কত কি আছে, আমাদের নৌবাহিনী আছে, আমাদের ব্রিগেড, বিভিন্ন ধরনের ব্রিগেড আছে, আমাদের বিভিন্ন রকম বাহিনী আছে, প্রতিরক্ষা বাহিনী আছে। অথচ আমি কিছুদিন আগে মহসিন স্যারের একটা বক্তব্য ইউটিউবে ভাসছিল, শুনলাম যে আজ আমরা এত কিছু থাকা সত্ত্বেও 16 কোটি, 17 কোটি, 18 কোটি দাস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনারা দেখবেন ইংরেজরা যখন আমাদের দেশে এসেছিল 1757 সালে নবাবরা ভগীরথী নদীর তীরে বর্তমান কলকাতা নামক জায়গায় প্রথম কলিকাট নামক একটি দুর্গ স্থাপন করে ফোর্ট উইলিয়ামের নামে দিয়ে ওনারা ব্যবসা পরিচালনা করেন। পুরো ভারতবর্ষের স্বাধীনতা ব্রাহ্মণবাদীকে সাথে নিয়ে গিলে খেতে ওনাদের সময় লেগেছিল 150 বছর। 150 বছরের মধ্য দিয়ে পরে ওনারা ধীরে ধীরে সারা ভারতবর্ষকে গিলে নিয়েছিলেন। আজকে দেখুন, আজ আমাদের অত্যাধুনিক আর্টিলারি বাহিনী আছে, আজ চৌকস সেনাবাহিনী আছে, আজ আমাদের আইন শৃঙ্খলায় যত রকম একটি রাষ্ট্রের বাহিনী থাকা দরকার সবই আছে। আমাদের আজকে আপনার সীমান্তে বিজিবি আছে, যার বিডিআর নাম ছিল, নাম পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখেন একটি রাষ্ট্র কিভাবে ধীরে ধীরে আর একটি রাষ্ট্রকে গিলে খাচ্ছে। এটি নতুন নয়, 1948 সাল থেকে যার সূচনা হয়েছে, 1952 সালে যারা একটি বড় আঘাত হেনেছে, 1956 সালে তারা পর্যায়ক্রমে আঘাত হেনে চলেছে, 1966 সালে বিভিন্ন রকম দাবি দাওয়া এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে 1969 সালে একটি গণ অভ্যুত্থান নামক নাটকের মধ্য দিয়ে ধীরে ধীরে আজকে 24 সাল পর্যন্ত আমরা একটি দাস শ্রেণীর জাতিতে পরিণত হতে যাচ্ছি। অথচ আমাদের এত কিছু থাকা সত্ত্বেও কোন জায়গা থেকে আমাদের কোন প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ কোন কিছুই গড়ে উঠছে না। আজ আমাদের ভিতর শহীদ তিতুমীর নেই। আপনারা জানেন তিতুমীর মহাপরাক্রমশালী ইংরেজদের বিরুদ্ধে সেদিন বাঁশের লাঠি নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। উনি কিন্তু জানতেন কামানের গোলার সামনে বাঁশের লাঠি হয়তো টিকবে না, কিন্তু উনি ওনার ইমানের দাবিতে সেদিনের মানুষকে সাথে নিয়ে উনি লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন। আজ শহীদ তিতুমীরের মতো লোক আমাদের মাঝে নেই। আপনারা জানেন বালাকোটে যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, সংগ্রাম হয়েছিল। এই রাষ্ট্রটা হাজার বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জন হয়েছে। অথচ আজকের প্রজন্মকে শেখানো হয় এই তো মাত্র সেদিন জন্ম হয়েছে, এই তো মাত্র তোমার ইতিহাস, এই তো মাত্র তোমার অমুক তমক, এটা নিয়েই তুমি ভালো থাকো, এটা নিয়েই তুমি সুখে থাকো। আসলে কি আমরা সুখে আছি? আসলে কি আমরা সুখে থাকতে পারছি? 17 কোটি 18 কোটি মানুষ আমরা ধীরে ধীরে একটি রাষ্ট্রের পদতলে চলে যাচ্ছি। সুতরাং আজকে সময় এসেছে, মহসিন রশিদ স্যারকে অনুরোধ করব, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, আরেকটি বিপ্লবের ডাক দেওয়ার সময় এসেছে। নবাব সিরাজউদ্দৌলাকে সাথে নিয়ে নবাব সাদ সলিমুল্লাহর সেই 1906 সালে যে চেতনা জাতির মধ্যে ছড়িয়ে দিয়ে সারা ভারতবর্ষ থেকে সেই সময়ের যত মহিরুহ নেতৃবৃন্দ ছিলেন ঢাকার রাজপথে সেদিন সকলকে জড়ো করে যে বিপ্লবের সূচনা করেছিলেন, উনি যে অগ্নিঝরা জাতীয়তাবাদী জাতিসত্তার যে আন্দোলন মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন, সেই মহাপরাক্রমশালী ব্রিটিশদেরকে মাত্র 40 বছরের ব্যবধানে ভারতীয় উপমহাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। আজকে তেমন একটি বিপ্লবের, তেমন একটি আগুন ধরা আন্দোলনের সূচনা করতে হবে। যারা আল্লাহ বিশ্বাসী, নারায়ণ তত্ত্বে বিশ্বাসী, তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই জাতির আর কোন মুক্তির রাস্তা খোলা নেই। আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কথা ছিল, বক্তব্য রাখার কথা ছিল, এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে আজকে বিরোধী দলীয়
ছিলেন যিনি বেগম খালেদা জিয়া, ওনার থাকার কথা ছিল এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করে, অথচ সেই পুরনো দল, সেই পুরনো বন্ধু, সেই পুরনো জাতীয়তাবাদ, সেই পুরনো ক্ষয়ে যাওয়া দল আমরাই আপনাদের জন্য এই আয়োজনটি করেছি। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই, দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে আজকের এই আয়োজন। এত বড় গ্রেসফুল এবং এত বড় শিরোনাম এবং এত বড় ঘটনা শুধুমাত্র বাংলাদেশে নয়, একেবারে মায়ানমারের এই আরাকান রাজ্যের সীমানা থেকে শুরু করে আরব সাগরের তীর পর্যন্ত, সুদূর ইরানের সীমানা পর্যন্ত এত বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য এত বড় ঘটনা এবং এত বড় ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা দ্বিতীয় পর্ব আর আমাদের জন্য খোলা নেই। সুতরাং আজকে আসুন একটু ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করুন, আসুন সকলকে সাথে নিয়ে এই যে আধিপত্যবাদ আমাদের বুকে জেগে বসেছে এদেরকে প্রতিহত করার জন্য বুকে প্রয়োজনে ডিনামাইট বেঁধে হিন্দুস্তানি যে সমস্ত আধিপত্য থাকবে তার সামনে আমরা শুয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ তরুণ প্রস্তুত হয়ে আছি। আপনাদেরকে একটি আন্দোলন, একটি বিপ্লব এবং একটি বিপ্লবের সূচনা করতে হবে। আমরা সেই বিপ্লবের অপেক্ষায় আপনাদের কাছ থেকে বক্তব্য শুনবো। ধন্যবাদ সকল।